কেন নাও রাজু নাও, আর কার জন্য চা? তাহলে ওই ওই সসমিনটার মধ্যে ঢালো। তুই চা খাবি? দিয়া খাবি? তাহলে তারা ওইখান দিয়ে হ্যাঁ আচ্ছা তো দেবো। ম্যাগি খাবি? ম্যাগি খাবো। সকালে টিফিনের জোগাড় হচ্ছে আমার বর দিদি। এই যে আলু কাটছে, দেখো আলুর তরকারি হবে আর লুচি। ভাইয়ের বউ আর ননদ মিলে গল্প হচ্ছে। না ভাইয়ের বউ, হ্যাঁ 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 আমার শ্বশুর মশাইয়ের 8টা ছেলে মেয়ে, তার মধ্যে এই যে আমার বর দিদি, এইটা সব থেকে বড় দিদি। আজকে ছুটি করেছে, ভাইয়ের বউ এসছে বলে। দিদির বলছে আমরা সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। কালকে তাপসী বলছিল যে বড় মার মন্দিরে যাওয়ার কথা, আবার রাজু বলে একদিনের জন্য আমি যেতে হবে না, এসো। ওর ইচ্ছা ছিল একটু নৈহাটি যাওয়ার। ঠিকই বলেছি। আবার বলছি চলো নৈহাটি দিয়ে ঘুরে আসি। গরম গরম লুচি সঙ্গে সাদা আলুর তরকারি। কেমন হয়েছে তরকারিটা দেখো। আমার বউমা দেখো পেছনে বেলে দিচ্ছে, লুচি বেলে দিচ্ছে, ফুলকো ফুলকো লুচি, সকালের টিফিন। তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে, দেখো। চলো খাওয়া দাওয়ার সময় আসছি, ঠিক আছে। লুচি বৌমা বানাইছে, আলুর তরকারি তোমাদের দেখালাম তো। আমার দিদির খাওয়া হয়ে গেছে, থালা নিয়ে বসে আছে, খালি থালা। বৌমা এই পাশে বসে আছে। এবার দুপুরের আবার রান্নার আয়োজন হচ্ছে। কি রান্না করে সব দেখাবো তোমাদের। হ্যাঁ এখন একটা খেয়ে নি। দেখো কতদিন পর বসে গেছে, বলছে মামি জল চলে যাবে। যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। জল চলে গেলে আর কাজ। এই দেখো কতদিন পর ছেলে বাড়ি এসছি, কত কিছু আয়োজন করেছে দেখো। আমার ছেলে খাসি মাংস নিয়ে এসছে দেখো। এই যে মাংসটা খুব ভালো এনেছে গো। কি জানি জানি না, 2 কিলো ওরা আমি বললাম 2 কিলো আনতে হবে না, 1 কেজি আনলো। আর দই কাতলা খাবে বলে দই নিয়ে এসছে, গন্ধরাজ লেবু নিয়ে এসছে। আর এটা কি আছে, উঠছে। আর তরমুজ ঘেনিয়ে ঘেনিয়ে আজকে এসছে তরমুজ। একটা তরমুজ নিয়ে এসছে অনেক বড়। আর মিষ্টির রস রয়েছে দেখো, চাটনি খাবে বলে টমেটো নিয়ে এসছে। শসা দেখো, এটা আদা রসুন। এই দেখো এই শসাগুলো তুমি দেখো কিরকম, কি শসে। তোমাদের কালকে দিয়ে আসার পর আমি আমার ছেলের ঘরটাই দেখানো হয়নি। এই দেখো ওই একটা ঘর, ওইখানে ওই যেটায় খাওয়া দাওয়া করছিলাম, আর এটা হচ্ছে আমার ছেলের ঘর, মেন ঘরটা। কালকে দিয়ে আসার পর দিয়ে গল্প গুজবের ঠেলায় আর শেয়ার করা হয়নি, ঠিক আছে। লাইটের সুইচটা কোনটা? এবার ওই রড লাইটের মিডল লাইট সব কটা জ্বালিয়ে দাও। এই যে আমার দাদা ভাই পুজো দিচ্ছে। দেখো আমার ছেলের সিংহাসনটা কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে সিংহাসনটা। ঠিক আছে ঠিক আছে, তুমি দাও পুজো দাও, তুমি দাও, ঠাকুর দিয়ে দাও। এখানে বাথরুম আছে, ঠিক আছে। খুব সুন্দর করে সাজি গুজিয়ে রেখে দিয়েছে। আমার বৌমার কষ্ট হয়ে গেছে রান্না করতে করতে। এখানে রান্না হচ্ছে দেখো, সব রান্না হয়ে গেছে, শুধু খাসির মাংসটা হলে আমাদের রান্না কমপ্লিট, ঠিক আছে। তো বেচারা কি যে কষ্ট হচ্ছে রে, হায় রে। কোনো কষ্ট নেই, আমার দিকে তাকাই বলো, আমার দিকে তাকাইও বলো, কষ্ট নেই। রান্নাগুলো একটু দেখা, কি কি রান্না হয়েছে। ওই যে খাসির মাংস লাস্টে দেখাচ্ছে, চাটনি সেরকম ভাবে দেখাবে ও থাকা। এই যে মাছ,
সবার খাওয়া হয়ে গেছে, আমরা 3 জন বাকি ছিলাম, তাই আমরা খেলাম। এই যে খাসি মাংস খেয়ে দিয়ে নি, ঠিক আছে? কি কি রান্না করলাম তোকে দেখবি। এই যে ডাল আছে, পাঁপড় ভাজা আছে, শাক ভাজা। যখন শাকের হচ্ছে তখন দেখাবি সবার লাস্টে দেখ। 6:30 বাজে, আমরা সব নিয়ে গুছিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আরে যাই, তুমি যেও। এই যে আমার দিদির মন খারাপ হয়ে গেছে, থাকতে বললো। তুমি যেও তোমার বাপের বাড়ি, যাই বলে নিয়ে যাওয়া। এই যে বললাম থাকতে, অনেকবার বলেছে থাকতে, কিন্তু আমি থাকবো না, কাজ রয়েছে না, পরে আবার একদিন আসবো। এখন বাজে 7:41, এই বাড়ি এসে পৌঁছালাম। বাবা কি মাথায় যন্ত্রণা করছে জানো না। যাই হোক, চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে নিই, ঠিক আছে? ওই বাড়ি দিয়ে সুমনে ফোন করেই যাচ্ছে। কমলের সঙ্গে আর কাজে আসেনি তো এখনো, আসছে। ঝগড়া করছো, কালকে তো কিচ্ছু বলছিলে না। হ্যাঁ, সেই থেকে রেগে যাচ্ছে, ঘোরাতে হবে সবার। কেটে যাবে ঘুরতে, ঘুরু ঘুরু তাই বাড়ি যাই, মামার বাড়ি ভাই মা খাবে। এই আমার বুনুর আজকে জন্মদিন ছিল, না দূর মুখে প্রসাদ, কিচ্ছু করতে পারলাম না, ভিডিও তুলে এমনি করেছি। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর আমি এই যে আবার খাইতে চলে আসছি। আজকে পেটটা বাস্ট হয়ে যাবে, ওই দিক দিয়ে খেয়েছি, খেয়ে নড়ার মতন ক্ষমতা নেই। আর তোমাদের দাদাভাই এলো না খেতে, আর দেখো আমি টাকা নিয়ে এসেছি, কিছু আনতে পারিনি। আর দাদার মেয়েটা নিল না, বলছে পিসি কিছু কিনে দিস। তো দেখি কালকে কিছু এনে দেবো খানে। আর আমার বুনু ঘুমায় পড়ছে ওই পাশে, ঘুমাচ্ছে, আর দেখাবো না তোমাদেরকে, থাক ঘুমাচ্ছে। এই যে বুনু ঘুমাচ্ছে, আর আমাদের এই এখন আমার দাদার ছোটো মেয়ে খেতে দিচ্ছে, এই দেখো। আর তোমাদের দাদাভাই এলো না। আর এটা আমার দাদা, তোমাদের আগেও বলেছি, এটা আমার দাদার ছোট ছেলে, দাদার বড় ছেলে ওইটা, আর এটা দাদার বড় মেয়ে, আর এটা দাদার ছোট মেয়ে, বুঝলা? আর এটা দিদির মেয়ে, ওইটা আমার মেয়ে, ওইটা নাতনি, আর ওইটা আমার বুনু। আর বৌদি বাইরে কি কাজ করছে, ঠিক আছে? বলুন দিবি। ও এই যে আমার বৌদি কাজ করছে বাইরে, এই রাত্রে রান্না করতে হবে। আর সব গরম না, যা ভাত টাত আছে সবার হবে। আচ্ছা কি রান্না করেছে চলো, আমার বুনুর মুখে প্রসাদ উপলক্ষে কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে বন্ধুরা? চলো তোমাদেরকে একটু শেয়ার করি কি কি রান্না হয়েছে আমার বুনুর মুখে প্রসাদ উপলক্ষে। ভেজ ডাল, সাদা ভাত, 5 রকমের ভাজা, হাফ উঠে গেছে, বুঝলে? আমরা ট্রেন ফেল করে ফেলেছি। আর একটু সাউন্ডটা আসবে। আর এখানে হচ্ছে মুরগির মাংস, চাটনি, পায়েস, পাঁপড়, পটল চিংড়ি, রসগোল্লা। তো এই হচ্ছে দই শেষ। আর এই হচ্ছে আমার বুনুর মুখপ্রসাদ উপলক্ষে খাবার দাবার, ঠিক আছে? আর স্যালাড কোথায় রয়েছে? হাই গাইস, হ্যালো। চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখন বাজে 11টা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর মুখে দেখো পান, বৌদি পান দিল। তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি, খাবে না বলেছিল, তাও আমি একটু বললাম রাত্রে না খেয়ে থাকবা। আসলে কি বলতো, ছেলের বাড়িতে গিয়ে খেলাম পুরো লোড, আবার ওখান দিয়ে এসে না খেলে, যদি না খাই এরা আবার রাগ হবে। বৌদি তারপর দাদার মেয়েগুলো এত বারবার ফোন করে ডাকছে, পিসে আয় পিসে আয়। এবার হ্যাঁ
দিয়ে যত দেখ তো কি দিচ্ছে। তো দুদিকে খাওয়া খাওয়া একদিনে খাওয়ার নিমন্ত্রণ করলে বুঝতেই পারো যে পেটের কি অবস্থা হয়। ওদিক দিয়ে ছেলের বউর বাড়ির দিয়ে খেয়ে এসেছি পেট লোড, আবার এসে এখন এই খেলাম, অল্প দুটো খেয়েছি, এখন বেশি খাইনি। অনেক কিছু করেছিল বৌদি, তোমাদের তো দেখালাম। ওই তার মধ্যে দিয়ে একটুখানি মাংস দিয়ে আর একটু ডাল দিয়ে লেবু দিয়ে খেয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছি। তো চলো, একদিনে দুদিকে নিমন্ত্রণ পালন করেছি, তো একটু তো পেটের অবস্থা খারাপ হবেই। যা রেখে দেখ। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর আমি ঠিক মতন কথা বলতে পারছি না, আমার মুখের মধ্যে পান রয়েছে জানো তো, পান আর সুপুরি। বৌদি বলছে মাংস দিয়ে খেয়েছিস, একটুখানি পান খেয়ে যা। তো তোমরা জানো আমি পান খাই না, একটুখানি শখে খেলাম। ঠিক আছে, যাই হোক, টাটা সবাইকে, সব খুব ভালো থেকো।